প্রিয় ছাত্র ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের স্রষ্টা মহান রব্বুল ইজ্জতুল জালালের আলিশানে দরবারে কালেমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বিভিন্ন ঘর থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আমার জন্য একটু ব্যতিক্রম, বয়ান করতে ভয় লাগে। এখানে নিচে আমার অনেক মুরব্বীরা বসে, হয়তো আমি আপনাদের সন্তান, বয়ানে বসাই দিছেন এই হিসাবে চেয়ারে বসছি, নাইলে আমার মন চাইতেছে আমি নিচে গিয়া বইয়া বয়ান করি। আবার আমার অনেক উস্তাদরাও বয়ান শুনতেছে। আসলে নিয়ামতের শুকর কিভাবে আদায় করব এটা আমার ভাষা জানা নাই, আমার কোনো এলেম কালাম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আপনাদের দোয়ায় আল্লাহ পাক সারা দেশে ঘুরাইতেছে, আপনারা আমার জন্য দোয়া করছেন বিধায় আল্লাহ তাআলা আমাকে এখানে এনে বসাইছে। আর এখানে বসে দিকে আমি অনেক বড় কিছু হয়ে গেছি এরকম কিছু না। আমি আমাদের উস্তাদদের থেকে যে কয়টা কথা শিখছিলাম তার থেকে কিছু কথা আপনাদেরকে সবক হিসাবে শোনাইতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে, কি বলেন কথা ঠিক নেই? কেউ যদি আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের দল করে, তাহলে তার জন্য হাসিনার কথা মানা সহজ, হাসিনার জন্য জান দেওয়া সহজ। কেউ যদি বিএনপির কে মহব্বত করে, খালেদা জিয়ার জন্য জান দেওয়া তার জন্য সহজ। কথা বলে ঠিক নেই? কেউ যদি জাতীয় পার্টি করে, এরশাদের জন্য জীবন দিয়ে হারায়। আমরা তো এত দল করতে পারো না, আমরা তো দল করার যোগ্যতাও নাই। আমরা একজনের মহব্বত করি, বলেন কাকে? সবাই কয় না পিছন দিক দিয়া। আসলে মাইকটা এরকম পজিশনে আমারও দেখে না, আপনি যাই হোক হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। আসেন মিল্লা জিল্লা কিছু কথা আমিও কই, আপনারা কই। রাজি আছেন? এটা চলে না কেন? এটা কেমন জানি, এটার সাউন্ড লাগে, সাউন্ড লাগে না। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, আর লাড়াচাড়া করে না, সমস্যা। আমরা মহব্বত করি কাকে বলেন? আওয়াজ করে বলেন কাকে? দুই হাত তোলেন তো উপর থেকে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুজাহিদের মতো বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, যে যাকে মহব্বত করে সে তার কথা মানা তার জন্য সহজ। কেউ যদি কারো কোনো মাইয়া পছন্দ করে, আশিক আর মাসুক, আশিকের জন্য মাসুকের কথা, চোখের ইশারা, মনের ভাব সব বুঝে বলে। আবার হেতিয়ে মহব্বত করে, কিন্তু ভালোবাসাটা যদি একদিক থেকে হয় আরেক দিক থেকে হয় না, রজকিনী আর চন্ডী দাসের মতো হয়, তাহলে অবস্থা খারাপ, ঠিক না? 12 বছর বর্ষি বাইতেছে, একদিনও দেখা দেয় না। 12 বছর পরে চন্ডী দাসের রজকিনী জিগায়, তুমি যে 12 বছর ধরে এখানে বর্ষি বাইতেছ, মাছ কিছু একটা পাইছো নি? না, মাছ তো পাই নাই, 12 বছর পরে এই মাত্র একটা খুঁট দিছে। 12 বছর ধরে একটা খুঁটের অপেক্ষায় বসেছে। আর আল্লাহর জন্য আমরা কয়েকদিন সময় দিচ্ছি। मोहब्बत गर तुझा ने बहु मजा हासिल है उल्फत का,
मोहब्बत के तू जानिब हो मजा हासिल है उल्फत का, अगर ना इश्क होता है सब जो मुलामत का। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत का अजीब शय है बयां करना नामुमकिन है। न जीता है न खाता है न पीता है न मरता है। ए बंदे अल्लाहर बंदा अल्लाहर गुलाम, আল্লাহর যদি মহব্বত করে ফেলায় কো বান্দা, তাহলে তার জন্য আল্লাহর হুকুম মানাটা সহজ। আল্লাহ পাকের মহব্বত দিয়ে যদি দিলটা ভরা থাকে, তাহলে এই শীতের ভিতরে চাদর মোড়া দেয়া ওয়াজ শোনা তার জন্য সহজ। আল্লাহ যদি মহব্বত করে থাকে, তাহলে শীতের মধ্যে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসা তার জন্য সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই কারণে আল্লাহর মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी। अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য দুনিয়া সব হয়ে যায়। যাকে আল্লাহ মহব্বত করে ভালোবাসে দুনিয়ার সবকিছু তার গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহর মহব্বতে আমরা এখানে আসছি আল্লাহকে ভালোবাসার জন্য। এখন প্রশ্ন হইল, হুজুর আল্লাহর তো আমরা কোনোদিন দেখিও না, ধরতেও পারি নাই, চেহারা কিরকম, তো ভালোবাসবো কেমনি? আল্লাহকে ভালোবাসার রাস্তা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই দুনিয়ার মুসলমানের, তোমরা কি আমি আল্লাহরে ভালোবাসতে চাও? চাননি আপনারা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে মহব্বত করতে হয়, যেই তরিকায় আল্লাহকে মহব্বত করলে আল্লাহরে পাইবা, ওই তরিকায় মহব্বত করতে হবে। সেটা হলো রাসূলের সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তুমি আল্লাহরে সরাসরি দেখতে পারবা না, ওই যোগ্যতা আল্লাহ তোমারে দেখা যায় না। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता। मुसल्लम लम तरानी है इस्तिदलाल कुरानी, जुबा क्या था जुबा क्या है बयाने शान अस्तानी। अरस्तु सा मुफक्किर है इहा तिफलो बुस्तानी, बशर की फिक्र से है मावरो औसाफ रब्बानी। उसे तस्लीम करना है अरूजे फिक्र इंसानी। ए আমার গ্রামবাসী, আমার জন্মভূমির এলাকার মানুষ শোনো, আল্লাহরে মানা যায়, আল্লাহ গোলামি করা যায়, আল্লাহকে দেখা যায় না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ এসে বলতেছি, ঈশা হুজুর আমার একটু আল্লাহর দেখায় দেওয়া যায়নি, আমি তো একটু আমার মাওলারে দেখতে চাই, আমার মা শুকরে একটু দেখতে চাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, যা আজকে এশারের নামাজ না পড়ে পড়ে থাকিস। সুবহানাল্লাহ কইতেন না? আইসা আল্লাহর দেখানোর লিগে হলো আল্লাহর হুকুম বন্ধ করতে কইতেছে, আজকে এশারের নামাজ না পড়ে শুয়ে থাকিস। আল্লাহু আকবার। তোমার আমার চিন্তা ভাবনা আর আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা এক না। আমরা আল্লাহর ওলিদের চিনি না, আমরা আল্লাহর ওলিদের কদর করতে পারি না। তাদের কথার মধ্যে মারফত আছে, ইশক আছে, মহব্বত আছে। জোরে বলে ঠিক না বেঠি? ওলিয়া আজিজ সৈয়দ বের নবী
হাজিও কাছে মোহাম্মদ গৌরহী। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয় আজকে রাতে এশার নামাজ না পড়ে ঘুমায়া যাইস, সুন্নত পড়বি না, ফরজও পড়বি না। মুরিদ চিন্তা করে ফিসা বুঝুন না নামাজের কথা আর কইব, কিন্তু বিশ্বাস নেই নামাজ আরো না পড়ার কথা কয় না, কেমন বিশ্বাস। আল্লাহ বান্দা নামাজ না পড়ে শুয়ে গেছিল, কিন্তু বিবেকে বাধা দিছে। সারা জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আজকে নামাজ কাজা হয়ে যাবে এটা তো মানতে পারতেছি না। আল্লাহর বান্দা শুধুমাত্র ফরজটা পড়া সুন্নত না পড়ে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন যুগে এসে দেখা দিয়া ফলাইছে। আল্লাহর হাবিব আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মুরিদ যে ডাক দিয়া কয়, এ হাজী সাহেবের মুরিদ, ফরজ নামাজ 4 রাকাত পড়লাম, আমি নবী কি দোষ করছিলাম, আমি নবীর সুন্নতটা কেন পড়লাম না, আমি নবীর সুন্নতটা না পড়ে কেন ঘুমায় গেলা? তুমি তাড়াতাড়ি ওঠো, আমার সুন্নতটা পড়ো, তারপরে আবার ঘুম আসো। আল্লাহর বান্দা ঘুমের থেকে লাফ দিয়ে দাঁড়ায়া মসজিদে যায়, আবার সুন্নত নামাজ পড়ে আবার ঘুমাইছে। সকালবেলা পিসা হুজুরের কাছে কইতেছে, হুজুর আমার তো এই ঘটনা আজকে ঘটে গেছে। পিসা হুজুর কয়, খোদার কসম আমি তো নামাজের বিরোধী না, নামাজ পড়তে নিষেধ করি না, আমি তোর এই জন্য ফরজ নামাজ পড়া না পড়ে ঘুমাইতে গেছিলাম। সুন্নত না পড়ে ঘুমানোর কারণে যা সুন্নত তিনি আইসা তোর এই জায়গায় দিছে। আর যদি তুই ফরজ না পড়ে ঘুমাইতি তাইলে সব আল্লাহ তোরে আইসা জায়গায় তোরে কইতো, বান্দা ও আমার ফরজ নামাজ তো একটু পড়। তুই যে আল্লাহরে দেখতে চাইছিলি, তাহলে আল্লাহরও দেখা হয়ে যাইতো। জোরে বল সুবহানাল্লাহ। এ দুষ্ট আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর মহব্বত করবো আমরা কেমনে? আল্লাহর মহব্বত করার তো কোনো সিস্টেম আমাদের জানা নাই। এ দুষ্ট হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জমানার একজন বড় আলেম সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় একজন ওলি। ওনার একজন গোলাম বান্দি, মহিলা বান্দি খরিদ করে আনছে, কালা বেডঙ্গা, দেখতে সুন্দর না। এই বান্দিরে যখন বাজার থেকে খরিদ করতে গেছে, বান্দি ডাক দিয়া কয়, আমার মনিব শোনেন, আপনি যে আমারে কিনতেছেন, আমার একটা শর্ত আছে, ওই শর্ত অনুযায়ী আমারে কিনতে হবে। তোর কি শর্ত? কয়েক নাম্বার শর্ত হলো, আমার দিনের বেলা আমার দিয়া খেদমত দিতে পারবেন, রাতের বেলা আমার দিয়ে কোনো খেদমত দিতে পারবেন না। কারণ দিনের বেলা আপনি আমার দুনিয়াবি মালিক, এই জন্য আমি আপনার গোলামি করব। কিন্তু আমার একটা আসল মনিব আছে, ওইটা হলেন আমার আল্লাহ। এই কারণে আমি রাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আসল মনিবের গোলামি করব। আল্লাহর বান্দিরে কিনা নিয়ে বাড়িতে আনছে, রাতের বেলা আল্লাহর বান্দি রাতের বেলা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। জোরে মানদে ইল্লাল্লাহু বাকি জুমলারা, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলারা, মানদে ইল্লাল্লাহু বাকি জুমলারা, বেখুদাই মানদে ইল্লাল্লাহু রা। আল্লাহ 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 আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা এই বান্দির ডেরার ফাঁকি দিয়া কান লাগাইয়া বসে রইছে, দেখে বান্দি কি কাজ করে।
আরে আল্লাহু আকবার। শেষ রাত্রে বেলায় বান্দি আল্লাহর কাছে দুইটা হাত উঠে আল্লাহ বলতেছে, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, তুমি যে আমারে ভালোবাসা দিয়া ফেলাইছো, এটা উসিলে আমারে এইটা দিবা, এটা দিবা, এটা দিবা। সাইদ ইবনে মুসাইয়িব বান্দিরে ডাক দিয়া কয়, এ বান্দিরে তুই কেমন কথা কস? তোরে বুঝি আল্লাহ মহব্বত দিয়া ফেলাইছে, তুই না বলবি আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি, এই কারণে এটা করো, এটা করো, তুই দিনই উল্টা কথা কস। বান্দি ডাক দিয়া কয়, বন্ধু আমার যেটা বুঝবেন না ওটা নিয়ে কথা কইবেন না। কত বড় আল্লাহর ওলি সাইদ ইবনে মুসাইয়িব বান্দি ডাক দিয়া কয়, আপনি এটা বুঝবেন না, আমারে বুঝায়া কয়, আমি হইলাম চর্মচক্ষুওয়ালা মানুষ, আল্লাহর কোনদিন এই চক্ষু দিয়া দেখিও নাই, আল্লাহর কোনদিন কথা বলতে পারি নাই, আল্লাহর চিন্তা ভাবনাও করতে পারি নাই। আমার কল্পনা, আমার দেহ, আমার এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আল্লাহরে আমি অনুধাবন করতে পারি না, তাই আমি কেমনে মহব্বত করবো, কেমনে ভালোবাসবো? আপনি কি কোরআনের আয়াত পড়েন নাই? ইহবুকুমুল্লাহ, আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ তোমারে ভালোবাসবে, আল্লাহ মহব্বত করবে। আল্লাহ মহব্বত করছে যে কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারছেন, কথা বলে ঠিক কিনা? এ আমার বাবাজিরা শোনো, আল্লাহ পাকের মহব্বত, ইশক, ভালোবাসা, আল্লাহর সাথে বান্দার সাথে একটা গভীর সম্পর্ক আছে। আমার আল্লাহ সারাদিন বান্দার জিহ্বার দিকে তাকায় থাকে, আমার বান্দা কখন আমার একটা ডাক দিব। মা যেরকম সন্তানের জিহ্বার দিকে তাকায় থাকে, কখন সন্তানেরটা মা করে ডাক দিব, আমার আল্লাহ তোমার আমার জিহ্বার দিকে তাকায় থাকে, কখন আমার বান্দাটা আমার একটু ডাক দিব। বনী ইসরায়েলের ভিতরে 40 বছর ধরে কোনো বৃষ্টি হয় না। কত বছর? 40 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। পুরা দেশের মানুষের মাটি ছাটি যা আছে, 40 বছর বৃষ্টি না হয়, 1 বছর বৃষ্টি না হলে তো মাটি চৌচির হয়ে যায়, গাছপালা, তরুলতা, ক্ষেত খামার সব শেষ হয়ে গেছে। এলাকাবাসী আইসা মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা তোমার আল্লাহর একটু শিখাও না, বৃষ্টি কেন হয় না? বৃষ্টি না হওয়ার কারণে এলাকাবাসীর খাদ্য, গুদাম সুদাম যা আছে সব শেষ হয়ে গেছে, এখন তো আর সহ্য হয় না, মানুষ তো মহিলা সব শেষ হয়ে যেতেছে। আল্লাহর একটু বড় না যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা এই এলাকার ভিতরে একটা বড় নাফরমান আছে, বড় গুনাহগার আছে, বড় নাফরমান আছে। দুনিয়ার এমন কোন অন্যায় নাই, এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমার এই নাফরমান বান্দাটা না করছে, ওর কারণে আমি এলাকায় বৃষ্টি বন্ধ করে দিছি। সবাইরে ডাকাও, পুরা মজমারে ডাকাও, পুরা এলাকার সব মানুষ ডাকাও, ডাকায়া মজমার মধ্যে ঘোষণা দিবা, এই এলাকার যে নাফরমানটা আছো, এই নাফরমানটা এলাকা থেকে বের হয়ে যাও। তুমি এলাকায় থাকলে এই এলাকায় কোনোদিন বৃষ্টি হবে না। আল্লাহর এই নাফরমান বান্দাকে যখন এই কথা বলছে, কে তো সেটা তো আর কেউ জানে না। আল্লাহর নাফরমান বান্দার সাথে সাথে আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার নাফরমান বান্দা, তুমি এতদিন আমার গোপন রাখছিলাম, আজকে যদি আমি মজমা থেকে বের হয়ে যাই, তাহলে তোমার একটা নাম আছে সাত্তারুল উয়ুব। আল্লাহ তুমি নাকি নাফরমানের গুনাহকে পর্দা দিয়ে ঢাইকা রাখো। ও আল্লাহ, তোমার এই নামের কোনো ইজ্জত থাকে না। আল্লাহ আমি তোমার কাছে মাফ চেয়ে ফেলাইলাম, আর কোনদিন গুনাহ করবো না, আর কোনদিন নাফরমানি করবো না। আল্লাহ তারপর আমাকে এলাকাবাসীর সামনে তুমি বেইজ্জতি করিও না, আমার চেহারাটা তুমি প্রকাশ করিয়া দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমারে ডাক দিছে, আমার বান্দার ডাকে আমি সাড়া দিতে দেরি করি নাই, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। আমি মুসাকে বললাম, মুসা
আর কেউ বের হতে হবে না, এক্ষুনি আমি বৃষ্টি দিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন বাজো আর আজ আসতি বাজো সদবার আগার তওবা শিকস্তি বাজো। কতবার গুনাহ করছো, কতবার গুনাহ ভাঙছো, কতবার গুনাহ করছো, কতবার গুনাহ ভাঙছো। গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি হিমালয়ের পাহাড়ের মতো হয়, আমার মাফি আল্লাহকে আমার মাগফিরাত আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি। আমার আটলান্টিক মহাসাগরের একটা ঢেউ দিয়া তোর গুনার পাহাড়কে আমি চুরমার করে দেই। এ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা ওয়াইলুল লিকুল্লি সূরা হুমাযা তিলাওয়াত করছি। এই সূরার মধ্যে কিছু কথা বললাম, বয়ান শেষ করে দিব, লম্বা বয়ান হবে না। আপনারা অনেক সময় লম্বা চূড়া বয়ান শুনছেন আমার আগে। বাংলাদেশের ভিতরে যদি 10 জন আলেম হিসাব করেন, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, এর ভিতরে একজন ইনি বয়ান করছেন। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সবচেয়ে লেখাপড়া যে মাদ্রাসায় ভালো হয় ওটার নাম হলো ঢাকানগর মাদ্রাসা। ওই মাদ্রাসার শাইখুল হাদিস। আল্লাহু আকবার। কিন্তু আপনারা বুঝেন নাই, এই কারণে দেখছি আমি আশেপাশে মানুষ ঘুরছি, এই কারণে বলছি পরিচয় জানলে তার হুকুম মানা সহজ। বড় বড় আলেমদের কদর করবেন, আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। আমার আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস কোন সমস্ত জাতি যারা পিছনে পিছনে মানুষের গীবত শিকায়েত করে। কি করে বলেন? গীবত শিকায়েত করে। আমরা গীবত করি কি করি না? চার দোকানে বইলে, হোটেলে বইলে, চারজনের কানে হইলে খালি আরেকজনের নামে বদনাম। হাসিনা কি করছে, খালেদা কি করছে, অমুকে কি করছে, ইউনূস কি করছে, আমার গ্রামের চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, ওই কি করছে, আমার বাপ কি করছে, আমার মা কি করছে। গীবত 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 করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলাইছি। আল্লাহর রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা এত বড় পাপ, এত বড় পাপ, জিনার চাইতেও মারাত্মক। কারণ হলো জিনা করলে মানুষ মনে করে না পাপ করছি, গোপনে করে। কথা বলেন ঠিক না ঠিক? জিনা করলে মানুষ প্রকাশ্যে করে না, যত বড় জিনা করে হোক মানুষের সামনে জিনা করে না, আড়ালে আপনারে যায় জিনা করে, গুনার কাম করে, আর জানে এটা গুনার কাম। এটা যায় না, যখন দিনের মধ্যে বুঝে যায় তখন চোখের পানি ফেলায় কান্দে আর আল্লাহরে কয় আল্লাহ আমার তুমি মাফ করে দাও। কিন্তু গীবতটা এমন একটা ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ করার পরে মানুষ ভাবেও না এটা আমি গুনাহ করছি, এটা আমি অন্যায় করছি, অথচ কবিরা গুনাহ করছি, কবিরা গুনাহ করে নিজের আমল নামাকে নষ্ট করে ফেলাইছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন আল গীবাতু ওয়াইলুল লিকুল্লি হুমাযা। ধ্বংস তারা যারা নাকি পিছনে পিছনে গুনাহ করে, পিছনে পিছনে গীবত করে। মানুষের গীবত, অমুকের গীবত, তমুকের গীবত। আরেকটা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযা। হুমাযা মানে পিছনে পিছনে গীবত করে। তাইলে গীবত করা যাবে নি? কথা কয় না? আর গীবত করবেন নি। গীবত যখন কোন মানুষ করে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যার গীবত করে, ওই ব্যক্তি যে গীবত করে তার গুনাহটা কত মারাত্মক। নিজের আপন ভাই যদি মারা যায়, কোন মানুষ আপন ভাইয়ের মাংস খাবে না। কিন্তু যে ব্যক্তি নাকি গীবত করে, ওই ব্যক্তিটা আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করে ফেলায়। এই দোস্ত আমার ভালো করে শুনো, খেয়াল করে শুনো। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা। পিছনে পিছনে গীবতকারী ধ্বংস হোক। আল্লাহ পাকের বদদোয়া তোমার আমার সামনে, তোমার আমার উপরে হার হামেশা পড়তেছে। হুমাযাতিল লুমাযা। 2 নম্বর একটা অপরাধ লুমাযা, যে নাকি মানুষকে অপমানিত করে, অসম্মান করে। কি করে বলেন? অপমানিত করে, অসম্মান করে। ছোটকে স্নেহ করে না, বড়কে তাজিম করে না, আলেমকে ইজ্জত করে না, টাকা পয়সা গরিব মানুষকে দেয় না, অপমানিত করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, বঞ্চিত করে। এক শ্রেণী আছে না নাই?
খুসা দিয়া কথা কয়। এই একটা অপরাধের কারণে দেশের মধ্যে যত অশান্তি শুধু এই একটা অপরাধের কারণে। অমুক দল এইটারে ওই দল, ওই দলের খুসায়, ওই দল এই দলের খুসায়। ও মুসলমান, তোমার রক্ত গুলা কাইটা দেখো, তোমার রক্ত লাল, তার রক্ত লাল। তুমিও মুসলমান, সেও মুসলমান। তুমিও কালেমাওয়ালা, সেও কালেমাওয়ালা। তুমিও এই দেশের সন্তান, সেও এই দেশের সন্তান। আজকে যদি এই একটা মাত্র আমল, আল্লাহর নবীর আমল, যে আমলটা একজন আরেকজনকে সম্মান করা, একজন আরেকজনকে অপমানিত না করা, এইটা যদি দেশের সবাই বুঝা ফেলায়, অশান্তি থাকবো না, দূর হইব। হ্যাঁ, আল্লাহ কয় যে নাকি মানুষের মধ্যে যে একজন আরেকজনকে অসম্মান করে, আলেমদেরকে নিয়ে জেলখানায় পড়ে, আলেমদেরকে রিমান্ডে নেয়, আলেমদেরকে বেইজ্জতি করে, আলেমদের মাথার মধ্যে বাড়ি মারে, এই সমস্ত মানুষগুলা অসম্মানিত করে, আল্লাহ কয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এদের উপরে আমি আল্লাহর লানত। আল্লাহ যে 3 নম্বর, এগুলো 2 নম্বর, 1 নম্বর গিবত করে, 2 নম্বর মানুষকে কি করে, অসম্মান করে, 3 নম্বর আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা নাকি মাল জমা করে আর গনে। 100 টাকা হইছে, এখন 1000 হইছে, এখন 1 লাখ হইছে, এখন 2 লাখ হইছে, এখন 5 লাখ হইছে, খালি গনে। আছে না নাই? খরচ করতে চায় না, কোথাও খরচ করে না, আল্লাহর পথে দান করে না। কোটি কোটি টাকার মালিক আল্লাহর পথে দান করে না, খালি গনে গনে গনে। আল্লাহ বলেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ইয়াহসাবু, কি মনে করে আল্লাহ কইতেছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে যে আমার মাল এটা আমার জন্য চিরস্থায়ী, এই বাড়ি আমার, এই টাকা আমার, এই ব্যাংক আমার, এই সম্পদ আমার, এই মিল আমার, এই ক্ষেত আমার, এই ধন সম্পদ আমার, এই সন্তান সন্ততি আমার 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 করিয়া কত লাভবান আছে, কত বেঈমান আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাফরমানি করে, একটা তো নামাজও যায় না, সারাদিন ক্ষেতের মধ্যে কাটায় দেয়, সারাদিন চাকরির মধ্যে কাটায় দেয়, সারাদিন দোকানদের মধ্যে কাটায় দেয়, ফজরের আগে যায়, আবার রাত্রেবেলা দোকান থেকে আসে, দুনিয়া দুনিয়া কইরা কইরা খালি মাল মাল কইরা কইরা জিন্দেগি বরবাদ করে ফেলাইছি। আল্লাহ যে এত মায়া করে ডাক দিছে, প্রত্যেকদিন 5 বার আল্লাহ যে আসমান থেকে ঘোষণা দিছে, আল্লাহ যে তোমার 5 বার ডাকে, মসজিদের দিকে আসো, মসজিদের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, মুক্তির দিকে আসো, কামিয়াবির দিকে আসো। একটা দিনের আজানের আওয়াজ তোমার কান দিয়া ঢুকে নাই, একদিন তুমি আল্লাহর ঘরে এসে উষ্টাও খাও নাই, একটা ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, এমন নাফরমান আছে, জুমার নামাজটাও পড়ে না, এমন নাফরমান আছে যে নাকি ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না। আল্লাহ কয় নাফরমান, এত আদর করে, এত যত্ন করে তোরে আমি বানাইলাম, এত সুন্দর চেহারা বানাইলাম, এত সুন্দর হাত বানাইলাম, দেখার জন্য আমি আল্লাহ তোরে চোখ দিলাম। এই নাফরমান, এই বেঈমানের দল, যে চোখটার মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, 13 লক্ষ ক্যামেরা ফিট করে দিছে আল্লাহ চোখের ভিতরে। যদি আল্লাহ চায় তোর চোখের আলো আল্লাহ নিয়ে নিতে পারে। তোরে আল্লাহ শোনার জন্য কান দিছি, এই কান তুই পরীক্ষা করে দেখ, কোনো মেশিন আছে এর ভিতরে? কোনো মেশিন নাই। এই জবান জিব্বা দিয়ে কথা কস। কত মানুষ আছে বোবা, কত মানুষ আছে অন্ধ, কত মানুষ আছে বধির। তুমি যদি দুনিয়ার সব সম্পদ দিয়া দাও, তাহলে সব সম্পদ নিবে না। যদি বলে আমার চোখটা ভালো করে দাও, শুধু চোখের বিনিময়ে দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি আছি। তোরে তো আল্লাহ কানাও বানাই, অন্ধও বানাই, বোবাও বানাই নাই। তোরে আল্লাহ লেংরাও বানাই নাই, তোরে আল্লাহ আতুরও বানাই নাই। তোরে আল্লাহ সব নিয়ামত দিয়া বানাইছে। তারপর নাফরমান একটা আজানের শব্দের জবাব তুই কোনদিন দিলি না, একদিন মসজিদের মধ্যে আসলি না। ও নাফরমান, আল্লাহর সামনে তোর চেহারা নিয়ে কেমনে দাঁড়াবি? ওই কথাটাই আল্লাহ বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে এই মাল তার ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এই 5 তলা বিল্ডিং তার চিরস্থায়ী। ও ভাই, তোমার এই মাল, তোমার এই সম্পদ যে আল্লাহ দিছে, ওই আল্লাহ মুহূর্তের মধ্যে নিয়ে যাইতে পারে কি পারে না?
তোমার কত টাকা হইছে, কত সম্পদের মালিক হইছ, এই সম্পদ ক্ষণস্থায়ী। আরে বাবা, আমার এলাকায় ঢাকার ভিতরে একজন মানুষ 5 তলা 6 তলা বিল্ডিং এর মালিক। 5 তলা বিল্ডিং করার পরে আল্লাহর বান্দার তো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 2টা কিডনি যখন নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার আমার এখন কি উপায়? কিডনি রোগটা হলে এমন খারাপ, তোমার যে কয়দিন বাঁচো ডায়ালাইসিস করা, যে কয়দিন বাঁচতে পারো, তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই লোকটা পেপারের মধ্যে বিজ্ঞপ্তি দিছে যে আমার এই 5 তলা বিল্ডিং বেচা যা টাকা হয় সব টাকা দিয়ে দিব, আমার কেউ পারলে একটা কিডনি আইনা দাও। এই আল্লাহর বান্দা তার বাচ্চাকে, তার একটা ছেলে, আদরের ছেলেকে ডাক দিয়া কয়, বাবারে তুই যখন দুনিয়াতে আসছিলি তখন আমার ঘরটা উজ্জ্বল হয়ে গিয়েছিল। তুই দুনিয়াতে আসার পরে 1000 মানুষে গরু জবাই করে খাওয়াইছিলাম। বাবা তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করে তোর শিক্ষিত বানাইলাম। আজকে আমার 2টা কিডনি অসন, তুই পারলে তোর একটা কিডনি আমার দিয়া দে। একটা কিডনি দিয়া তো মানুষ বাঁচে, তুই একটা কিডনি দিয়া বাঁচবি রে বাবা। একটা কিডনি আমার দিয়া দে, আর একটা কিডনি তুই রাখ। এই কথাটা বলার সাথে সাথে নিজের আপন সন্তান, নিজের গর্ভের সন্তান একটা দৌড় মেরে চলে যায়। আমি জোয়ান মানুষ, তুমি পুরা হয়ে গেছো, তোমার এখন কিডনিটা কি লাগে? তুমি আর তোমার আমি কিডনি দিতে পারবো না। এরপরে সে তার বউয়ের কাছে গিয়া বলে, বিবি তোমার আমি এত মহাব্বত করে, এত আদর করে বিয়ে শাদী করে, তোমার আমি একসাথে কতদিনের সংসার, আমার তো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি তো বাঁচবো না। তোমার তো 2টা কিডনি সুস্থ আছে, ডাক্তার বলছে একটা কিডনি দিয়া মানুষ বাঁচে, তুমি আমার একটা কিডনি আমারে দিয়া দাও। বিশাপ ডাক দিয়া কয়, স্বামী আমার তুমি আর কয়দিন বাঁচবে, কিডনি লাগায় লাভ কি? আমার কিডনি আমি দিতে পারবো না। নিজের মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়া বলে, মা আমার একটা কিডনি দাও, তুমি আমার জন্ম দিয়েছ। মায়ে বলে, বাবা আমার একটা কিডনি দিলে আমি বাঁচতে পারবো না। এরপর নিজের বাবার কাছে গিয়া বলে, বাবা তুমি আমার একটা কিডনি দাও। দুনিয়ার সমস্ত মানুষগুলা তারে 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 দূর করে দিছে, কেউ দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না। এখন বলে 5 তলা বিল্ডিং দ্বারা তার কি লাভ হয়েছে? যদি কিডনি না থাকে কয়দিন পরে মরব। এই আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় তবলিগে চলে গেছে। দুনিয়ার মানুষ যখন আমারে দূর করে দিল, আমারে যখন ফিরিয়ে দিল, আমি আমার আল্লাহর রাস্তায় চলে যাই। আল্লাহ রাস্তায় গেছে, আল্লাহ রাস্তায় গিয়া 4 মাস সময় লাগায় আসছে। আল্লাহ তাআলা ওই অবস্থায় সে দুনিয়াতে আরো 10 বছর বাচ্চা, তারপরে দুনিয়া থেকে গেছে। আমার বন্ধুরা শোনো, দুনিয়ার সবাই ফিরে দেয়, মাও ফিরে দেয়, বাবাও ফিরে দেয়, বউ ফিরে দেয়, সন্তানও ফিরে দেয়, কিন্তু একজন আছে সে কোনোদিন ফিরায় দেয় না। তার কাছে চাইলে সে দিয়া দেয়। আল্লাহ বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তুমি ভাবছো যে তোমার এই সম্পদ চিরকাল থাকবে। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সম্পদ এখনই নিয়ে যাইতে পারি। তোমার সম্পদ তোমার আমি এখনই ফকির বানায় দিতে পারি। আল্লাহ বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাল্লা, ও বন্ধু আমার বান্দা, তুমি ভাবছো তুমি সব সময় গুলার মালিক থাকবা। কাল্লা, কখনো না, কখনো না, কখনো না। কাল্লা লাইন বাজান্না ফিল হুতামা। এই আমার নাফরমান বান্দা, যে সম্পদের জন্য তুই এই দুনিয়ার সব ত্যাগ করছো, তুই সব সম্পদ ত্যাগ করে খালি টাকা কামাই করছো, আমি আল্লাহরে বলছো, ওই সম্পদের কারণে আজকে আমি তোর হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তুই আমি আল্লাহর হুকুম মানুষ নাই, খালি মাল 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 করেছিস, এই কারণে আমি তোকে হুতামা নামক জাহান্নামের মধ্যে ফেলব। আল্লাহর রাসূল বলেন, হুতামা নামক জাহান্নাম কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে এমন এক জাহান্নাম, এমন এক ভয়ঙ্কর জাহান্নাম হবে, এমন এক কঠিন জাহান্নাম হবে রে বাবা, যে জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামরা পানা চায়। আল্লাহ এই জাহান্নামের সাথে আমাদেরকে দেখা করায়ও না, এই জাহান্নামের সামনে দিয়েও যাতে আমরা কোনোদিন না যাই। এই
হুতমা নামক জাহান্নাম এত ভয়ঙ্কর, এই হুতমা নামক জাহান্নাম হাসরের ময়দানে ভয়ঙ্কর একটা চিত্র আকার ধারণ করবে। এত জেদ, এত রাগ, এত গুসা, এত গুসা, এত গুসা, এই হুতমা নামক জাহান্নাম চিৎকার করে করে বলবে, আইনা আজকে কোথায় অপরাধীরা, আইনা বলেন মুজরিমুন, কই অপরাধীরা, কই অপরাধীরা। এই কথা বলিয়া জাহান্নাম এমন জোরে একটা দৌড় মারবে, জাহান্নামের অপরাধীদেরকে ধরার জন্য ফেরেশতারা শিকল বাঁধা জাহান্নামকে টেনে রাখতে পারবে না, এমন জোরে দৌড় মারবে, এমন জোরে দৌড় মারবে। আল্লাহ তাআলা দেখবে ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ তাআলা কোত্থেকে যেন একটু কুদরতি পানি আইনা ওই জাহান্নামের মধ্যে ফালাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমরা এতগুলো ফেরেশতা তোমার এই জাহান্নামকে ধরে রাখছি, কিন্তু জাহান্নাম তো ফিরে না, কোত্থেকে এক ফোঁটা পানি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা এটা কোনো নরমাল পানি না, আমার বান্দারা এই মাহফিলে গিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাইছিল, আমার কাছে চাইনা খাইন্দা আমার কাছে মাপ চাইছিল, তারা ওই চোখের ফোঁটা পানিটা ফালানোর আগে আমি আল্লাহ তার এই পানিটা আমি একটা বোতলজাত করে জমা করে রাখছি, আজকের এই জাহান্নামের আগুন নিভাবার জন্য ওই 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, আল্লাহ রাসূল বলেন, ওমা আদরাকা মাল হুতামা, এই দুনিয়ার মানুষ তোমরা জানো হুতামা কি জিনিস? হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনটা নাকি মানুষের কলিজা পর্যন্ত গিয়া পড়বে। দুনিয়াতে যখন মানুষের শরীরে আগুন লাগে রে বাবা, ওই আগুনটা লাগার সাথে সাথে শরীরের চামড়া যখন পুড়িয়া যায়, তখন সে তার হায়াতটাও শেষ হয়ে যায়, বেঠার টুটে রুহটাও বের হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে শরীরের চামড়া পুড়ে যাবে, এরপরে শরীরের গোশত পুড়ে যাবে, এরপরে হাড়টিও পুড়ে যাবে, এরপরে কলিজা পর্যন্ত পড়বে। আল্লাহর বান্দারা চিৎকার করে কাঁদবে আর আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তোমার জাহান্নামের ওয়াদা করেছিল দুনিয়াতে শুনি নাই, আজকে চোখের সামনে দেখলাম। আল্লাহ এই জাহান্নাম চোখের সামনে দেখছি। রব্বানা আবসারনা, আজকে দেখা বলাইছি আল্লাহ, ও সামি'না, তুমি যে বলছিলা সেগুলো আজকে শুনলাম। ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ একটা দুনিয়াতে পাঠাও, নেক আমল করব, আর নাফরমানি করব না আল্লাহ, আর জুয়া খেলবো না আল্লাহ, আর মদ খাইবো না গো আল্লাহ, আর নেশা করবো না গো আল্লাহ, আর কারো গালিগালাজ করবো না আল্লাহ, আর কারো সাথে নাফরমানি করবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না। রব্বুল আলামিন আজকে তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ তাআলা একটা ধমক দিবেন, আল্লাহ বলবেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। এ বান্দা চুপ কর, চুপ কর, চুপ কর, আর আমারে ডাকিস না, আর আমারে ডাকিস না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোরে আমি ডাকছি, তুই আমার ডাকে সাড়া দিস নাই, কোনদিন মসজিদে গিয়ে একটু সেজদাও দিস নাই। ও বান্দা, আমি তোরে হাত বানাইলাম, চোখ বানাইলাম, কান বানাইলাম, আর যাইলা অন্য মানুষের পায়ের সামনে গিয়ে সেজদা দিস, দুর্গার সামনে গিয়ে সেজদা দিস, কালীর সামনে গিয়ে সেজদা দিস, মাজারে গিয়ে সেজদা দিস, পীরের পায়ে গিয়ে সেজদা দিস, নাফরমানি করছো। আমি আল্লাহর জন্য এই কপালটাকে রাখতে বলছিলাম, সব দিয়া দাও, সব দিয়া দাও, কিন্তু কপালটা কারো দেশ না, কপালটা আমি আল্লাহর জন্য খাস। এই কপাল কারোর সামনে নোয়ানো যাবে কি?
এই কপাল কারো সামনে বলানো যাবে না আল্লাহ ছাড়া। দুনিয়াতে নাফরমানি করছে, আজকে আসছে আমার কাছে, আজকে তোর মাফ নাই, আজকে তোর মাফ নাই। যখন আমি নাকি ওই হতমানব জাহান্নামের আগুন মানুষের কলিজাগুলো পোড়ায়া দিবে, ওই মানুষগুলো আল্লাহরে বলবে, আল্লাহ আমাদেরকে যদি তুমি শাস্তি কমায় না দাও, আল্লাহ আমাদের আজকে শাস্তি কমায় যদি না দাও, আল্লাহ গো মরণ দিয়া দাও, এর চাইতে মরণ অনেক ভালো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সাথে সাথে বলবেন, আয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এইখানে তোর মরণ নাই, বাঁচন নাই, এই জাহান্নামের আগুন থেকে তুই বাঁচতে পারবি না। এমন আযাব কলিজাগুলো যখন পড়বে, আল্লাহকে আল্লাহ মরণ দিয়া দেবে, ঠিক মরণ ভালো। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরতে পারবি না, বাঁচতে পারবি। কিসের বিষয় গো বাবা, কিসের বিষয় গো? দুনিয়া তোমাকে অন্ধ করে দিছে, দুনিয়া তোমার অন্ধ করে দিছে, আল্লাহর গোলামি থেকে তোমার অন্ধ করে দিছে, নাফরমানি তোমার অন্ধ করে দিছে। এ বাবা, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কদমে এসে সিজদা লাগাও। আল্লাহর কাছে প্রত্যেকদিন 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ, 17টা ফরজ নামাজ, 34টা সিজদা আল্লাহর কদমে এসে লাগাও। এই ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যে আগুনটা কলিজা পোড়ায় দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। বন্দারে, আমি তোর আজকে কোনো শাস্তি কমাইতে পারবো না, আমি যেটা বলছি সেটাই হবে। আল্লাহর বান্দা 1000 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলবে। 1000 বছর পরে আল্লাহকে একটা ডাক দিবে, আল্লাহ আমাদেরকে একটু আযাব থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাক ধমক দিয়া বলবেন, কোনো আযাব একটু কমানো হবে না। এ বাবা, দুনিয়ার আগুন 1 মিনিট সহ্য করা যায় না, জাহান্নামের আগুন তুমি কয় মিনিট সহ্য করবা? 1 সেকেন্ড সহ্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি 4টা কাজ করতে পারো, এই 4টা কাজ করতে পারলে আমি আল্লাহ তোরে বাঁচায় দিব। কয়টা কাজ? সংক্ষেপে বলবো, 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ যদি দুনিয়ার কোন মানুষ করে, দুনিয়ার সব ভালো কাজ এর ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলেন, আরবাউন ইজা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে কোন মানুষ যদি 4টা আমল করতে পারে, তাহলে দুনিয়ার সব ভালোই তার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। 1 নাম্বার, হিফজু আমানাতিল, ও বান্দা তোর কাছে আমি যে আমানতগুলো রেখেছি, এই আমানতের হেফাজত করবি, খেয়ালত করবি না। বান্দার এই চোখটা তোর জন্য আমানত। এই চোখ, ভাই একটু জিকির করি, জিকিরের তালে তালে একটু সামনের দিকে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে, একটু আগে, একটু আগে। জায়গা নাই, তারপর দিনের মধ্যে জায়গা থাকলে তারপরে বসা যায়। একটু আগে সামনের দিকে আগালে বসতে হবে, পিছনে করে জানাইস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই যারা দাঁড়ায় আছে একটু মেহরবানি করে বসে, ভিতরে বসে, বসে একটু সামনে আসেন, পিছন দিকে বসতে জায়গা করে, এদিকে সামনে জায়গা আছে, এই জায়গা খালি আছে, একটু বসে দেন মেহরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন, বয়ান কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, কি বলেন আপনারা, বয়ান শেষ হবে না চলবে? চলবে, চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে। আপনাদের তো একদিন, আমার তো প্রতিদিন। গলা পুরা অবস্থা খারাপ, গলা ভেঙে গেছে। আল্লাহ আমাদের একটু দোয়া করবেন আপনারা, তাহলে অনেক সময় বন্ধ বাইর করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন তো? তাহলে কয়টা কাজ? কয়টা কাজ? আঙুল দেখেন সবাই, কয়টা কাজ? আমার জন্য কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর, হিফজু আমানাতিল, আমানতের হেফাজত করা। এখন বলেন,
আমানত খুঁজে পাই না আমরা, হুজুর আমানত কই, আমানত তো নাই, আমানত তো সব বিদেশে পাচার করে দিছে, কথা কোন ঠিক কিনা? আমানত দেখেন না, আপনি আপনার বডির দিকে একটু খেয়াল করেন, নিজের দিকে তাকা। আল্লাহ কোরআনে বলছেন, এ বান্দা তুই নিজের দিকে নিজে দেখ, তাকা, তোর ভিতরে আমি কতগুলো আমানত দিয়ে রাখছি। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইলে তুই আমি আল্লাহরে পাওয়া যাবি। তুই দেখ, তুই দুটা চোখ দিলাম, এটা আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। তার মানে এই জিনিসটা যা দেখতে বলছেন তা দেখবে, অন্য কিছু দেখতে পারবে না। কোন গায়ের মাহারাম দেখা যাবে না, কথা কোন ঠিক কিনা? কোন বেগানা নারী দেখা যাবে না, কোন বেগানা পুরুষ দেখা যাবে না, মায়ের দিকে তাকাইতে হবে। আল্লাহ রাসূল বলেন যে নাকি মাইয়ানজুর ফি উম্মিহা, কেউ যদি মুহাব্বতের নজরে তার মায়ের দিকে তাকায়, মা ঘুমায় আছে রাতের বেলা, বিছানার মধ্যে ঘুমায় আছে চোখ বন্ধ কইরা, ও বান্দা তুমি তখন তোমার মায়ের কদমের মধ্যে একটু পাউডার টিপা দাও, আর তোমার মায়ের চেহারার দিকে তাকায় তাকায় একটু মুস্কি হাসো। আল্লাহ রাসূল বলেন, ও বান্দা তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বনি ইসরাইলের এক লোক, বুখারী শরীফের হাদিস, তিনজন রওনা হইছে কোন এক দূর দেশে সফরে যাবে। কয়জন বলেন? তিনজন দূর দেশে সফরে যাবে। এই নিয়ত করে মুমিন বান্দা রওনা হয়ে গেছে। পথিমধ্যে এমন বৃষ্টি নামছে, বৃষ্টি নামার ফলে এই তিনজনকে গুহার মধ্যে ঢুকছে। লম্বা ঘটনা বলবো না, শুধু একজনের ঘটনা বলবো। এর মধ্যে যখন গুহার মধ্যে ঢুকছে, উপর থেকে বৃষ্টি আইসা পাথর নাইন্দা এই গুহার মুখ দিছে আটকে। এখন পশ্চিম বিপদ, গুহা থেকে বের হওয়ার আর কোন রাস্তা নাই, একটাই রাস্তা, ওই রাস্তাটা পাথর আইসা আটকে গেছে। এখনকার যুগ তো না যে মোবাইল করে এসে বলতে যে পাথর সরাইয়া দাও, ওই সময় মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না। ওই গুহার ভিতরে যতই চিল্লা কেউ শুনবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই গুহার মধ্যে শোনার মতো কেউ আসেনি। এই জোরে আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন নাকি? এখন এই তিনটা মিল্লা বুদ্ধি করছি কি করা যায়। এক একটা কয় নিজের জীবনের ভালো ভালো নেক আমলগুলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ গুহার পাথর সরায় দিবে। এর ভিতরে একজন আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ আমার অনেকগুলা গরু ছাগল আছে, আমি এইগুলারে ক্ষেতের মধ্যে গিয়া রাখালগিরি করি, আর সেখান থেকে যা উত্তোলন করি এগুলাই না আমি আমার আগে আমার মায়েরে খাওয়াই, আবার বাবারে খাওয়াই। কিন্তু বিক্রমপুরের কত নাফরমান আছে, কিছু টাকা পয়সা হলে মায়ের বাপের তুই টাকা জায়গা, আর মা বাবার কোনো খবর নেয় না, আছে না নাই? 10 মাস 10 দিন তোমার গর্ভে রাখছে বাবা, বড় আদর করে পালছে, বড় যত্ন করে, বড় মহব্বত করে, বড় আশা করে পালছে। দুনিয়াতে তোমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা শুধু একজনই আছে, সেটা হলো তোমার মা আর তোমার বাবা। বহু দেখেছি বাবা পুরাতন লুঙ্গি পরে আমাদেরকে নতুন লুঙ্গি কিনে দিচ্ছে ঈদের সময়। মানুষ এসে বাবারে ডাক দেয়া বলছে, কিরে নতুন লুঙ্গি কেন কিনস নাই? আমার সন্তানদেরকে নতুন জামা কিনে দিছি, আমি কিনতে পারি নাই। এমন বহুত নাফরমান আছে, বাবার সাথে মার সাথে বেইমানি করে চলে যায়। কোন একদিন ফোন দিয়ে একটু জিজ্ঞাসা করে না, মা কেমন আছে, বাবা কেমন আছে? আসলে নাই। এ দুনিয়ার নাফরমান, এর চশমা তোমার অন্ধ বানায় দিছে, এরপর তোমার নাফরমান বানায় দিছে, তোমার মা থেকে বাবার থেকে আলাদা করে দিছে। আমি নিজের চোখে দেখেছি ঢাকার শহরে আমার এলাকায় শ্বশুর শাশুড়ি গেলে বড় আদর করে, বড় যত্ন করে, বড় খাওয়ায়, বড় পাঙ্গাস মাছ রুই মাছ না খাওয়ায়। কিন্তু বাবা মা গেলে বাবা মার ঠিক মতো বাজারও করে খাওয়ায় না। বাবা মা 2 দিন থেকে আবার চলে আসি, শালা সম্বন্ধে গেলে তাদেরকে খাওয়ায়, কিন্তু নিজের বাপ মার কোনো খোঁজ খবর নেয় না। এই মা যখন হারায় ফেলাইবি, এই বাবা যখন হারায় ফেলাইবি, তখন বুঝবি তোর জন্য দোয়া করবো না কেউ নাই।
তোর জন্য রাতের বেলা আল্লাহর কাছে দুইটা হাত উঠাই তোর মায়ের তোর জন্য আল্লাহর কাছে দুইটা হাত উঠে কাঁদলে তোর বাবাই কাঁদবে। তুই যখন পূজা জায়গায় ঘুমাইছিলি তো তোর মা তোর বুকে ঘুমাইটা ঘুম পাড়াইছে, নিজে পূজা জায়গায় গিয়ে ঘুমাইছে। কেমনে ভুলে গেলি না ফরমান? এই জন্য বাবা পায়ে হাত রেখে বলে যায় কথা বলতে পারি না, কষ্ট লাগে। মা বাবার থেকে বদদোয়া নিও না, মা বাবার থেকে সবসময় দোয়া নিও রে বাবা। এখানে অনেক মানুষ আছে যার বাবা ফেলাইছে, এইখানে অনেক মানুষ আছে যার মা হারায় ফেলাইছে। আজকে যদি মা থাকতো বড় আদর করে বড় যত্ন করে খাওয়াইতো, আজকে যদি বাবা বাচ্চা থাকতো তাহলে বাবার বড় সুন্দর জামা কাপড় কিনে দিত। কিন্তু আল্লাহ আজকে পয়সা দিছে, ওই পয়সা খাবে খাওয়াবে। এখানে অনেক ভাই আছে যার বাপ চলে গেছে, এখন ইচ্ছে করলে 10টা লুঙ্গি কিনে দিতে পারে, আবার 10টা জামাও কিনে দিতে পারে, কিন্তু টাকা নিয়ে রাতের বেলা ঘুমায় আর চোখের পানি পড়ায় কারে দিল কেউ নাই। তোর জন্য দোয়া করবে না, তোর মা ছিল তোর বাবা ছিল আজকে নাই। যাদের আছে থাকতে কদর করো। আল্লাহ রাসূল বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোর উপরে তোর মা যদি খুশি থাকে, তোর বাবা যদি খুশি থাকে, তাহলে আল্লাহ তোর উপরে খুশি। যতবার বিপদে পড়ছে রে বাবা, বহু বিপদে পড়ছে পর্যন্ত মার কাছে ফোন দিয়ে বলি, আবার এই বয়ান আমার মাও শুনতেছে, মার কাছে ফোন দিয়ে যখন বলি মা একটু দোয়া করো, মা গো বাবা তোর জন্য দোয়া করলাম। মা যখন দোয়া করে বিপদ আল্লাহ সারায় দেয়। কিন্তু যেদিন এই মা থাকবে না, ওদিন তো আমার কোনো লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কার কাছে দোয়া চাইবা তুমি? আল্লাহ রাসূল বলেছে তোমার জন্য একজনের দোয়া ডাইরেক্ট করো, আসে তোমার মা বাবার দোয়া ডাইরেক্ট করো। তোমার মা যদি তোমার জন্য হাত উঠায় তো ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। আমার যদি মা তোমার জন্য পর্দা করে, এটাও কোনো পর্দা থাকে না। এই না ফরমান, মা বাবার সাথে বেয়াদবি করলে আজকে এখান থেকে যে আমার কাছে মাপ চাইস, বাবার কাছে মাপ চাইস, তারা যদি মাফ না করে তুই কোনোদিন তার পাবি না রে ভাই। এই কারণে পায়ে হাত রেখে বলে যায়, ওই আল্লাহর নাফরমান, ওই আল্লাহর বান্দা গুহার মধ্যে থাইকা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আমার মার না খায় আমি ঘুমাইতাম না, বাবার না খায় ঘুমাইতাম না, আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আগে আমার মা খাবে, আমার বাবা খাবে, তারপর আমি আমার সন্তানদেরকে খাওয়াবো। মনে আছে নি ঘটনা? আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ প্রতিদিনের মতো একদিন এসে দেখি মাও ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, কিন্তু এখন আমার সন্তানগুলা ক্ষুধার্ত। আমি তো আমার অভ্যাস আমার মায়ের আগে খাওয়াবো, আমার বাবার আগে খাওয়াবো, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াবো। কিন্তু মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, আমার সাহস হয়েছিল না এই কাঁচা ঘুমের মাকে আর কাঁচা ঘুমওয়ালা বাবাকে ডাকতে উঠে খাওয়াই। এদিক দিয়ে আমার সন্তানগুলা চিৎকার করে করে কাঁদছে, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইলে কাঁদতে কাঁদতে আমার সন্তানগুলা ঘুমায় গেছে। সকালবেলা যখন আমার মা ঘুম থেকে উঠছে, বাবা ঘুম থেকে উঠছে, সারাত্র আমি শিয়রের পাশে আমি আমার মা বাবার জন্য অপেক্ষা করছিলাম। যখন নাকি সকালবেলা তাদেরকে দুধটা পান করাইছি, তারা খুশি হয়ে আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে আমার সোনামণিকে তুমি দুনিয়ারও বাদশা বানায় দিও, আখিরাতেরও বাদশা বানায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে যেরকম আমাদেরকে আমার সন্তান খুশি করলো, আল্লাহ আমার সন্তান যেদিন বিপদে পড়ে যাবে আল্লাহ তুমি তারে উদ্ধার করিয়া দিও রব্বুল আলামিন। ওই দিন যদি আমার মায়ের দোয়াটা কবুল হয়ে থাকে, আল্লাহ আজকে এই গুহার বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও।
দোয়াটা করতে দেরি হয়েছে, সাথে সাথে ওই পাথরটা সরে গেছে। এ বাবা আল্লাহর গোলাম, বলতেছিলাম 4 জিনিস যদি হেফাজত করতে পারো তাহলে তোমার দুনিয়ার সব সম্পদ অর্জন হয়ে যাবে। 1 নম্বর হলো হিফজ আমানাতিন। এই যে তোমার চোখ, এটা তোমার জন্য আমানত। মা বাবা দেখলে সওয়াব হয়, বোন দেখলে সওয়াব হয়, নিজের সন্তান দেখলে সওয়াব হয়, নিজের বিবির দিকে তাকাইলে সওয়াব হয়। কিন্তু কেউ যদি বেগানা নারীর দিকে তাকায় তাহলে সওয়াব না গুনাহ? যদি টেলিভিশনের দিকে তাকায় সওয়াব না গুনাহ? যদি প্রকাশ্যে তাকায় তাও গুনাহ, গোপনে তাকাইলেও গুনাহ, মোবাইলের দিকে তাকাইলেও গুনাহ, গোপনে মোবাইল দেখলেও গুনাহ। আল্লাহ কয় বান্দা তোর কাছে অনেক জিনিস গোপন আছে, কিন্তু আমি আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। তুই যতই গোপনে করস না কেন আমি আল্লাহ সব দেখি। সুতরাং এই চোখের আমানতের খেয়ালত করিস না। আমাদের এক উস্তাদ ছিলেন, মারা গেছেন, হুজুর বলতেন দিল কি কোই তাকসীর নেহি মগর ও আঁখ হে জালেম, अगर वो जाके ना लड़ती तो दिल बेचारा गिरफ्तार ना होता। এই দিলের কোনো দোষ নাই, প্রথমে দোষটা হলো চোখের। এই চোখটা প্রথম গিয়া ফিরে, এরপরে দিলের মধ্যে গুনার কল্পনা আসে। কথা বল ঠিক কিনা? কেউ যদি তার নজরের হেফাজত করতে পারে, এই যে আমার আগে বয়ান করে গেছেন উনাও সাহেব করাচির হযরত তাওয়াক্কুল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ শুধু নজরটার হেফাজত করতে পারে, তার বেশি কিছু হেফাজত করতে হবে না, আল্লাহ তাকে সব গুনাহ থেকে হেফাজত করবে। এর আমার আমানত বড় ভয়ঙ্কর জিনিস। আজকে যদি যে ব্যক্তি আমানতের হেফাজত করবে, যেই দেশ আমানতের হেফাজত করবে, যেই সমাজ আমানতের হেফাজত করবে, যেই এলাকা আমানতের হেফাজত করবে, ওই এলাকাটা জান্নাত হয়ে যাবে, বেহেশত হয়ে যাবে, কোনো অভাব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আগের পরের এমপি মন্ত্রীরা, তাদেরকে সরকারের যে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল, ওই দায়িত্বগুলো যদি ঠিক মতো আদায় করত, দুর্নীতি না করত, দুরাচার না করত, মানুষ না মারত, দেশের উন্নয়নের জন্য কাজ করত, তাইলে কি তাদেরকে আজকে পড়ানি লাগতো নি? কথা কয় পলাই দিয়েছে কেন? আমাদের খেয়ালত করেছে, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাঠাইছে, আর এখন জনগণের তরবারি খেয়ে পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হেফাজত করতো, পড়ানি রাখতো না, মানুষ তোমার পায়ের চূড়া দিয়া তোমার এই চেয়ারে বসায় রাখতো। মানুষের তো থাকা পড়ে নাই, ওই চেয়ারম্যানের চেয়ারে গিয়ে বসা, এমপি গিরিতে বসা, মন্ত্রী গিরিতে বসা, ক্ষমতায় যাওয়া, সাধারণ মানুষের এগুলো থাকাও পড়ে নাই। এগুলো সাধারণ মানুষ চায় না। আর দেশের মানুষ চায় যে যারা সরকারের ক্ষমতায় আছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারাই আছে, ভালো করে চালান, আমাদের ক্ষমতা দরকার নাই। কথা বলে ঠিক হবে। যদি দেশের মধ্যে শান্তি চাও তাইলে আবু বকরের আমল লাগবে বাবা। এই মাও সেতু, কার্ল মার্কস, লেনিন, এই সমাজতন্ত্র, পুঁজিবাদতন্ত্র, গণতন্ত্র, এগুলা দিয়ে তুমি কোনোদিন মুক্তি পাইবা না। মুক্তি পাইতে হলে আবু বকরের জীবনী ফলো করো, মুক্তি পাইতে হলে ওমরের জীবনী ফলো করো। কেমন ছিল আবু বকরের শাসন? মাত্র 2 বছরের শাসন। মদিনা থেকে সব মানুষ যুদ্ধের ময়দানে চলে গেছে, মাত্র কয়েকজন মদিনা পাহারা দিতেছে। এর মধ্যে একজন আবু বকর, একজন ওমর, এরপর আরো কিছু সাহাবায়ে কেরাম আছে যারা যুদ্ধে চলে গেছে। তাদের যে বাড়ি ঘরে মহিলারা আছে, তাদের খেদমত করার জন্য কিছু পুরুষ লোক আছে। আল্লাহ রাস্তায় চলে গেছে, বাড়িতে যে মাগুন্না আছে তাদের বাজার সদাই এগুলা কিনা খাইটা দেওয়ার জন্য কিছু পুরুষ লোক পাহারায় মদিনায় আছে। এর মধ্যে কিছু আছে, এর মধ্যে আবু বকর আছে, ওমরও আছে। এই বুঝতেছেন আমার কথা? মসজিদের নববীর মধ্যে লিস্ট চালিয়ে দেওয়া হয়েছে, অমুকের বাড়িতে অমুকে খেদমত করবে, অমুকের বাড়িতে অমুকে খেদমত করবে। কিছু খোলাফায়ে রাশিদের আমল শোনো, এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের ঐতিহ্য। যারা আগামীতে ক্ষমতা আসবে এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মানুষ তোমাদের পায়ে চুলা দিয়া তোমাদেরকে চেয়ারে বসায় রাখবে, পালাইতে হবে না। কথা বলে ঠিক কিনা? আবু বকর, ওমর মদিনাতে আছে,
লিস্টির মধ্যে সবার নামের সাথে অমুকের বাড়িতে অমুকের খেদমত, অমুকের বাড়িতে অমুকের খেদমত, অমুকের বাড়িতে অমুকের খেদমত। নিচের দিক দিয়া একজন বুড়া মহিলা, তার নামের পাশে কারো নাম নাই, নাম যত ছিল সব শেষ হয়ে গেছে। আবু বকরের নামটা অন্য একজনের মধ্যে রাখছে, ওমরের নামটা অন্য একজনের মধ্যে রাখছে, আরো যারা আছে সব শেষ। এখন বাকি রয়েছে একজন মহিলা, এর বাড়িতে কোন খালি নাই। বুঝছেন নি কথা? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে যে এই খেদমতটা আমি করব, কিন্তু নাম লিখবো না। সারা জীবন তো নাম লিখে লিখে আমল করছি, আজকে নাম ছাড়া আমল করুন আল্লাহকে রাজি করার জন্য। বলেন নাম ছাড়া কার জন্য? আমরা তো 1 লাখ টাকা যদি মসজিদে কোন রকম দিতে পারি, তাহলে একটা সমাবেশ করে হালাই যে হালি সাহেব 1 লাখ টাকা মসজিদে দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আরো কত কিছু ন্যাম্পেল স্যাম্পেল দিয়া একেবারে তাজ ফেসবুকে দিয়া পোস্টারিং করা কত না করি নাম ফোরানোর জন্য। আল্লাহ কতরে নাম ফোরানোর জন্য যদি করিস কোনো লাভ হবে না। আমি আল্লাহর জন্য করলে আল্লাহর জন্য যদি কেউ করে, আল্লাহ তাআলাকে বিদায় করে আল্লাহ দিবে। হযরত ওমর কি কয়? আমি নাম ছাড়া খেদমত করব, আমি যে খেদমত করব না কেউ বুঝতে দেব না। একটা কিন্তু ডিউটি আছে, এখন এটা ফাও ডিউটি। ওমরকে दुनिया में शुजाअत का तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत का तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হলো আবু বকর, প্রধানমন্ত্রী হলো ওমর। প্রধানমন্ত্রী মানুষের বাড়িতে গিয়ে খেদমত করে। আর আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর লোক একটু সেলফি তোলন যায়, হ্যাঁ লাগবে আর কেউ পায় না। চেয়ারম্যান সাহেবের সাথে একটা ছবি যদি কোনো রকম থাকে, হ্যাঁ লাগবে আর কেউ পাইব। আহা, প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়া ওই বুড়ির বাড়িতে গেছে গোপনে, কেউ যাতে না দেখে। বুড়ির বাড়িতে গিয়ে বুড়ির ডাক দিয়া করে, বুড়ি মা তোমার বাড়ির যত খেদমত আছে আমাদের দাও, তোমার থালা বাসন গুলো দাও আমি ধুইয়া দিব, তোমার বাজার সদাই কি লাগবে না লাগবে আমার বলো আমি সব করে দিব, তোমার বাড়ির যত খাদ্য খাবার লাগে সব আমি আইনা দিব। বুড়ি ডাক দিয়া কয় কে? আমি ওমর। ওমর রে আজকে চলে যাও, কে জানি এসে আমার সব কাম গুলো করে দিয়ে গেছে, আগামীকালকে আইসো, আগামীকালকে এসে করে যাও। হযরত ওমর পরের দিন আইসা বুড়ির ডাক দিছে। বুড়ি ঘর থেকে ডাক দিয়া কয় ওমর দেরি করে ফেলাইছো, আজকেও কে জানি এসে করে দিয়ে গেছে। তৃতীয় দিনও গেছে কাজ করে দিবে, তৃতীয় দিনও